ডক্টর ইউনূস বলেছেন শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে। আমি এই ভিডিওর মাধ্যমে প্রমাণ দিব শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে নেই, সবকিছু ধ্বংস করেছে এই আসিফ নজরুল গং, সবকিছু ধ্বংস করেছে এই ইউনূস গং, সবকিছু ধ্বংস করেছে পাকিস্তানের প্রেতাত্মারা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে প্রথমে একটা ভিডিও দেখুন। বুক ফাইটে কানলে চিৎকার বাইরে কানলে বাজারে দৌড়াইলে সবাইকে পাগল হয়ে গেছে। আসলে পাগল হয়ে কিসের জন্য তার মানুষ বুঝতেছে না। যার যার রাজনীতি নিয়ে শেষই আছে, আর গিয়ে সাধারণ মানুষ মরতেছে খালি। কি বাজার করবো দেখেন, কি করছি কি দেখেন, কিছু কিছু কিনতে পারি নাই। বেতন দিয়ে কি করবো? বাসা ভাড়া দিব না, খাবো না, পোলা বানলে লেখাপড়া করাবো। বর্তমান দ্রব্যমূল্য মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবাই এ ব্যাপারে অবগত। জুন এবং জুলাই মাসের দ্রব্যমূল্য কত ছিল এবং জুলাই মাসের দ্রব্যমূল্য যেটা ছিল তার থেকে বর্তমান সবকিছুতে দ্বিগুণ হারে দ্রব্যমূল্য বেড়েছে। এই দ্রব্যমূল্য বাড়ার পিছনে তাহলে শেখ হাসিনা কিভাবে দায়ী রইল? তিনি বলেছেন শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে দিয়েছেন। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন আলু ছিল 30 টাকা 40 টাকা কেজি, এখন আলু কেন 80 টাকা, বা এখন নতুন আলু উঠেছে 400 টাকা কেজি। 1 কেজি আলুর মূল্য, এটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পেরেছে? হ্যাঁ, বিশ্বাস করতে পেরেছে। এই ইউনূস সরকারের আমলে বিশ্বাস করতে হয়েছে মানুষকে যে 1 কেজি আলু 400 টাকা। চলুন 1 কেজি আলু নিয়ে ছোট্ট সোনামণির একটা ফানি ভিডিও আমরা দেখে আসি। আলুর দাম বেড়েছে দ্বিগুণ। 1 কেজি আলুর দাম 400 টাকা। আলু কিনা আমার বাবার পকেট হয়ে গেছে ফাঁকা। কি গো ইউনূস কাকা, আপনি কি দেশে থাকতে চান একা? ইউনূস কাকা, আপনি কিন্তু মানুষের পকেট করে দিয়েছেন ফাঁকা। ইউনূস কাকা, আপনি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা করে দিয়েছেন একদম মেসাকার অবস্থা করে দিয়েছেন। মানুষ এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারতেছে না, তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, এই যে ইউনূস সরকার আসাতে এই যে সাধারণ মানুষ, মিনিমাম 90% সাধারণ মানুষ বাংলাদেশে যারা খেটে খাওয়া মানুষ, মিনিমাম 90% লোক বেতন কিন্তু সেটাই আছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্য একদম ডাবল হয়ে গেছে। সবকিছু প্রশাসনের আনকন্ট্রোল। কিন্তু এখানে আবার আসিফ গংকে যে পুলিশ লীগ, হাসিনার রেখে যাওয়া পুলিশ লীগ দিয়ে কিভাবে আমরা সবকিছু কন্ট্রোল করব? প্রিয় আসিফ স্যার, আপনাকে বলি, আপনি বাংলাদেশের 1 নম্বর প্রতারক, ধোঁকাবাজ এবং বাটপার। আপনারা সবাই জানেন 26 লক্ষ ভারতীয়র কথা উনি অনেক বলেছিল ক্ষমতার বাইরে থেকে, কিন্তু উনি ক্ষমতায় যাওয়ার পরে একজনও কিন্তু বের করতে পারেনি। তাহলে এই কথায় প্রমাণ হয় যে তিনি হচ্ছেন চরম ধোঁকাবাজ। পুরোভাবে বলা যায় যে এখন বাংলাদেশের মিনিমাম 80% লোক একটা চাপের ভিতর আছে। 80% লোক ইউনূস সরকার আসাতে, ইউনূস সরকার ক্ষমতায় আসাতে অসুবিধা হয়েছে। 80% লোক চরম একটা অসুবিধায় আছে এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পরের থেকে। কারণ কি? দ্রব্যমূল্যের আগুনে কিন্তু তারা পুড়ছে। প্রিয় বন্ধুরা, আর একটা কথা তারা বলেন যে ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, 4 আগস্ট বাংলাদেশের সব ব্যাংকেই লেনদেন হয়েছে একদম সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে। কোনো একটা ব্যাংক থেকে আমরা এমন একটা ক্লেম পাই নেই যে সেই ব্যাংকে টাকা তুলতে গিয়েছে কোনো অ্যাকাউন্টধারী টাকা তুলতে গিয়ে টাকা পায়নি, এমন কোনো কমপ্লেন কিন্তু কারো কাছ থেকে পায় নেই। কিন্তু 5ই আগস্টের পর থেকে এই ধরনের কমপ্লেন শোনা যাচ্ছে। আমি ইসলাম ব্যাংকের সদস্য, গ্রাহক। ওই ইসলাম ব্যাংকে 4 তারিখে গিয়ে আমি টাকা পেয়েছি, 6 তারিখে গিয়ে আমি টাকা পাইনি। আচ্ছা, 5ই আগস্টের পরে যদি কোনো ব্যাংকের সমস্যা হয় বা ব্যাংকে যদি লেনদেন বা ব্যাংক আলাদের টাকা না দিতে পারে, তাহলে এই দায়ভার কার? এই দায়ভার কি শেখ হাসিনা নেবে? তারা কি আগে থেকে জানতো যে না তারা ক্ষমতা ছেড়ে চলে যাবে? সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন, তারা কি জানতো যে আজকে 5ই আগস্টে আমাদের লাস্ট ডে? তারা কিন্তু কেউ জানতো না। এই যে আওয়ামী লীগের যত মন্ত্রী আছে, এমপি আছে, আওয়ামী লীগের যারা নেতা নেত্রী আছে, ইভেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার, আমাদের মা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনিও কিন্তু জানতেন না যে তিনি দেশ ত্যাগ করবেন। তাহলে 5ই আগস্টের পরে ব্যাংকের সমস্যা কেন আপনারা আওয়ামী লীগের উপর দায় চাপান? অন্যটা দিকে আপনাদের টাচ দিয়ে যায় বর্তমান যে বাংলাদেশে বর্তমান চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজি সবকিছু বেড়ে গিয়েছে। দিনে দুপুরে চাঁদাবাজি হচ্ছে, দিনে দুপুরে সন্ত্রাসী হচ্ছে, রাতে ট্রাক নিয়ে বাড়ি লুট করতেছে। সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী দল, জঙ্গি বাহিনী তারা রাতে বিভিন্ন বাসায় হানা দিচ্ছে এবং ব্যবসায়ীদের জিম্মি করে, বিভিন্ন ব্যবসায়ীদের বাধ্য করে তারা টাকা হাতিয়ে নিচ্ছে, ব্যবসা বাণিজ্য একদম সবকিছু হাতিয়ে নিচ্ছে, ব্যবসায়ীদের সর্বস্ব লুটে নিচ্ছে, তাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে।
এই যে এত ডিজাস্টার, মানে এই যে 5ই আগস্টের পরে যে এত ডিজাস্টার বা এত উচ্ছৃঙ্খলা আপনারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন, সমস্ত কিছুতে একদম আনডিসিপ্লিন অবস্থা, সবকিছুতেই আনডিসিপ্লিন অবস্থা। এই আনডিসিপ্লিনের জন্য শেখ হাসিনা কেন দায়ী হবেন? এটা আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমার ক্ষুদ্র ব্রেনে ধরে না। এই আনডিসিপ্লিনের জন্য শেখ হাসিনা কেন দায়ী হবেন? ক্ষমতা আপনারা নিয়েছেন, আপনারা সবকিছু ট্যাকেল দিবেন। আসিফ স্যার মাঝে মাঝে বলেন যে শেখ হাসিনার পুলিশ লীগ দিয়ে কিভাবে আমরা শাসন কার্য পরিচালনা করব, পুলিশ লীগ তো কাজ করতেছে না। আচ্ছা, পুলিশ লীগ ধরলাম, পুলিশ লীগ কাজ করতেছে না, কিন্তু শেখ হাসিনার আমলে তো শাসন কার্য পরিচালনার জন্য, বাংলাদেশ দেখভালের জন্য শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল অনলি পুলিশ ছিল, কিন্তু আপনাদের সময় পুলিশ বাদে দিলাম, আপনাদের সময় আছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি তো আছেই, র্যাব বাহিনী তো আছেই। তাহলে কেন পারতেছেন না? কেন শেখ হাসিনার উপরে দায়ভার চাপাচ্ছেন? কারণটা কি? কারণটা মানুষ জানতে চায় এবং জাতির কাছে এটা ক্লিয়ার করতে হবে। আপনারা মিথ্যা কথা বললে শাক দিয়ে মাছ ঢাকবেন, কিন্তু এই জাতি সে জাতি না যে আপনি শাক দিয়ে মাছ ঢাকবেন, আপনাকে বাহ দিবে। এই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ না। মানুষ কিন্তু বুঝতে পারে, ম্যাক্সিমাম মানুষ এডুকেটেড নাও, হ্যাঁ, অনলাইনে সব কিছু মানুষ দেখতে পারে। মানুষ এখন খুবই চালাক, খুবই চতুর। বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে শেখ হাসিনা বাংলাদেশের ধ্বংসের কোনো কারণ না। বাংলাদেশ ধ্বংসের কারণ হচ্ছে বর্তমান উপদেষ্টারা এবং তাদের আন্ডা বাচ্চারা। এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।